Have you ever asked yourself, why am I feeling so tired even though I haven't done much physically? কখনো মনে হয়েছে এরকম? তোমাকে হয়তো সবাই খুব স্ট্রং ভাবে, সবাই সব সময় বলে কি সুন্দর একা হাতে সবকিছু সামলে নিচ্ছিস, ইউ আর ম্যানেজিং এভরিথিং, ইউ আর ডুইং গ্রেট, অ্যামেজিং। বাট কখনো কি কেউ জিজ্ঞেস করে যে মনের ভেতরে কি চলছে? তুমি হয়তো সারাদিন ভাবছো যে এর পরের কাজটা কি করে হবে। সবাই যখন রাতের বেলা ঘুমোতে চলে যাচ্ছে, তোমার স্টিল ভাবনার মধ্যে থেকে যাচ্ছে কাল কি হবে, টিফিন কি হবে, লাঞ্চ কি হবে, কোথায় বিল দেওয়া বাকি আছে, কি কি করার রয়েছে, ওষুধ কিনতে হবে, বাজার জিনিস বাকি রয়েছে, অফিসের প্রেজেন্টেশন রয়েছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট রয়েছে, ডেডলাইন এসে যাচ্ছে, এটসেট্রা এটসেট্রা। ইভেন হোয়াটসঅ্যাপে যে মেসেজটা পেয়েছো সেই মেসেজের হয়তো রিপ্লাইটা লিখেছো কিন্তু এন্টার করতে ভুলে গেছো। হয় এরকম? যদি এই গল্পটা তোমার সাথেও খাপ খায়, যদি মনে হয় যে এটা তোমারও স্টোরি, তাহলে এই ভিডিওটাতে হয়তো তুমি কিছু ইনফরমেশন পাবে যেটা তোমাকে বুঝতে সাহায্য করবে যে এত দিন ধরে যে তুমি নিজেকে ব্লেম করে আসছো সেটার পিছনে কারণটা কি। Hi, I am Arpita, founder of The Script Your Destiny. I help high functioning women to become emotionally steady, not by adding more motivation, but helping them to understand why what is actually draining them. আমরা সবাই মোটামুটি নানান রকমের প্রোডাক্টিভিটি হ্যাক জানি, যেগুলো আমাদেরকে হেল্প করে থ্রু আউট দ্য ডে। বাট আফটার অ্যাপ্লাইং অল মোটিভেশন প্রোডাক্টিভিটি হ্যাক, এন্ড অফ দ্য ডে আমরা খুব ক্লান্ত ফিল করি, রাইট? এটা সবসময় মনে হয় যে ওয়াই এম আই অলওয়েজ ফিল টায়ার্ড। তো আজকে সেটা নিয়েই কথা বলবো, অ্যান্ড দ্য আনসার মাইট সারপ্রাইজ ইউ। এই যে টায়ার্ডনেসটা, এটা ফিজিক্যালি এক্সস্টন নয়। ইউ আর নট ফিজিক্যালি এক্সস্টেড, ইউ আর হ্যাভিং আ ইনভিজিবল লোড, আ মেন্টাল লোড। একটা ইমাজিন করো, একটা ব্যাকপ্যাক, পুরোটাই ইমাজিনেশন, রিয়েল ব্যাকপ্যাক নয়। আর এই ব্যাকপ্যাকটার মধ্যে প্রচুর প্রচুর রেসপন্সিবিলিটিস আছে, ছোট বড় মাঝারি, টাইনি টাইনি রেসপন্সিবিলিটিস, ফুল অফ হাজার হাজার রেসপন্সিবিলিটিস। অ্যান্ড ইউ আর ক্যারিং ইট থ্রু আউট দ্য ডে, থ্রু আউট এভরি ডে। তোমার সকাল থেকে উঠে রান্নাঘরের কি কি কাজ আছে, বাচ্চার টিফিন, বাড়ির লোকের খাবার, লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট, অফিসের টাইমে পৌঁছানো, অফিসের প্রেজেন্টেশন, বসের ইমেল রিপ্লাই, এরকম হাজার হাজারটা কাজ। এবং এই কাজগুলো তুমি হয়তো কিছু ফিজিক্যালি দেখতে পাও, যেমন রান্নাঘরের কাজটা বা অফিসের কাজটা, ক্লায়েন্টের সাথে কাজ, তোমার বিজনেসের কাজ, এগুলো খুব দেখা যায়। এটা তুমি বলতে পারো যে সবাই বলতে পারে হ্যাঁ এতগুলো কাজ হয়েছে, কিন্তু এই এতগুলোর বাইরেও কিছু কাজ থাকে যে প্ল্যানিংটা তুমি ক্রমাগত করে চলেছো নিজের মাথার মধ্যে, সেগুলো থাকে। সেইগুলোর কিন্তু কোনো হিসেব পাওয়া যায় না। এই যে হিসেবে দেখতে না পাওয়া যে কাজগুলো, এই কাজগুলো জমা থাকে ওই ব্যাকপ্যাকটায়, ইনভিজিবল লোড। আর তোমার ফিজিক্যাল লোডের থেকে অনেক বেশি ভারী এই ইনভিজিবল ব্যাকপ্যাক, এই মেন্টাল লোডটা। এই মেন্টাল লোডটাকে বলা হয় হিডেন মেন্টাল লোড। প্রত্যেকটা যে কাজ সারাদিনের, সেই প্রত্যেকটা কাজের পিছনে, যেমন কাজ ধরে নাও তোমার অফিসের কাজ, তোমার বিজনেসের কাজ, তোমার রান্নাঘরের কাজ, বাড়ির কাজ, বাইরের কাজ, সবকটা কাজের পিছনে যে ইনভিজিবল কাজগুলো থাকে, কনস্ট্যান্ট রিমেম্বারিং, তুমি মনে রাখছো কোনটা কি করতে হবে, কোথায় কি করতে হবে, কার বার্থডে আসছে, কার অ্যানিভার্সারি আসছে, কোন গিফট কবে অর্ডার দিতে হবে, অ্যান্টিসিপেট করছো কোনো কিছু হচ্ছে, সেটার আউটকাম কি হতে পারে, সে অ্যান্টিসিপেশন চলতে থাকে কন্টিনিউয়াসলি মাথার মধ্যে, প্ল্যানিং চলতে থাকে। আর এগুলোর সঙ্গে সঙ্গে আসে চিন্তা, চিন্তার সঙ্গে আসে দুশ্চিন্তা, এবং এগুলো একটা লুপের মধ্যে কন্টিনিউয়াসলি তোমার চলতেই থাকে।
ওটা থামার কোনো নামগন্ধ করে না। আর এই যে কনস্ট্যান্ট তুমি প্রিপেয়ার করছো নিজের মাইন্ডকে, তোমার ব্রেন কোনো পারমিশন পায় না থামার জন্য। ব্রেন নন স্টপ একটা কাজ করেই চলেছে। ইভেন তুমি যখন একটা টিভি দেখছো, ওটিটি প্ল্যাটফর্মে কিছু দেখছো, ব্যাক অফ ইওর মাইন্ড তুমি একটা কিছু অন্য, কালকের লাঞ্চে কি হবে সেটা ভাবতে শুরু করে দিলে হঠাৎ করে, চলতে থাকে মাথার মধ্যে। রাইট? আমরা অনেক সবসময় বলি মাথার মধ্যে সবসময় কিছু না কিছু চলছে। এটাই হচ্ছে আমাদের মেন্টাল লোড, এই হিডেন লোড। এবং এই লোডটাতে যেটা হয়, আমার ব্রেন মাইন্ড কখনোই বুঝতে পারে না থামতে কোথায় হবে, রাতে ঘুমোতে যাওয়ার সময়ও থামতে পারে না। আর এটা আমাদেরকে এক্সশন দেয়। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে সব মহিলাদের এই মাল্টিটাস্কিং করার যে অভ্যেস, সেই অভ্যেস এই মেন্টাল লোডটাকে অনেক অনেক বাড়িয়ে তোলে। Being capable is can become the biggest burden for yourself. সত্যি বলছি, ভেবে দেখো যে তোমার যে স্ট্রং কেপেবল হওয়ার যে আইডেন্টিটি, সেটাই কিন্তু তোমার কাছে অনেক সময় সবচেয়ে বড় বোঝার কারণ। কারণ সবাই তোমাকে ভরসা করে, সবাই তোমাকে বিশ্বাস করে। তুমি বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য একজন মানুষ, যাকে একটা কাজ দিলে সম্পূর্ণ সুন্দরভাবে কাজটা উঠে যায়। যে কোনো সমস্যাই আসুক না কেন তুমি সেটা সমাধান করতে পারো, তুমি সেটাকে সেল থ্রু করে পার করে দিতে পারো। সো পিপল আস্ক ইউ, ইফ দে নিড এনিথিং, দে উইল কাম টু ইউ। এবার তুমি বলবে যে তাতে ক্ষতি কি হলো? এটা তো খুব ভালো জিনিস যে কেউ, আমি ভরসাযোগ্য বিশ্বাসযোগ্য কেউ আমার কাছে আসছেন, আমার সাহায্য নিতে চাইছেন, আমি সেটা দিতে পারছি, এটা তো খুব ভালো কথা। একদম ভীষণই ভালো কথা। এটার কোনো প্রবলেম নাই। এটা মানে এটা একদমই আমি প্রবলেম বলবোই না, এটা খুবই সুন্দর ভালো জিনিস। বাট একটা প্রবলেম আছে। ইভেনচুয়ালি তুমি এটা করতে করতে যখন সবাই তোমার কাছে আসছে, সাহায্য চাইছে, তুমি সবার হয়ে কাজ সবার জন্য করছো, করতে করতে কোথাও একটা তোমার লাইফে প্রায়োরিটি লিস্টের সবচেয়ে নিচে তুমি নিজে চলে যাও। একটু এক্সপ্লেন করি। মানে তোমার কাছে সবাই আসছে, জানতে চাইছে, হেল্প করছে, বা তোমাকে বলছে যে এটা ওকে দিয়ে দিলে এই কাজটা হয়ে যাবে, তুমি কাজটা করে দিচ্ছ, একদম খুব দায়িত্ব নিয়ে কাজটা করছো। সবাই তোমার কাছে এভাবে দায়িত্বগুলো নিয়ে আসছে এবং তুমি প্রত্যেকটা দায়িত্ব পালন করছো। প্রত্যেকটা দায়িত্ব পালন করতে করতে তুমি নিজের দায়িত্বটা ভুলে যাচ্ছ। তোমার যে এই যে দায়িত্ববান আইডেন্টিটিটা তৈরি হয়ে গেল, ভরসাযোগ্য বিশ্বাসযোগ্য একটা আইডেন্টিটি তুমি তৈরি করে ফেলেছো, সেই আইডেন্টিটিটাকে সবসময় আপ টু দা মার্ক রাখতে গিয়ে তুমি তোমার প্রায়োরিটি লুজ করে ফেলছো নিজের জন্য। সেই প্রায়োরিটিটা চলে যাচ্ছে একদম তলায়। সো ইউর আইডেন্টিটি বিকেম টাইড টু ইউর বিং ডিপেন্ডেবল। আর সেটাতে একটা এক্সশন তৈরি হচ্ছে। এই আইডেন্টিটার রিয়েল কস্ট কি কখনো ভেবে দেখেছো? এই যে মেন্টাল ওভারলোডটা, এই ইটস এটা খুব ড্রামাটিক কিছু নয়, এটা খুব প্রতিদিন হয় তোমার, প্রতিদিন খুব সাটল ওয়েতে হয়। ইউ আর ডুইং সামথিং, অল অফ আ সাডেন ইউ উইল ফরগেট দ্যাট হোয়াট এক্স্যাক্টলি ইউ ওয়ান্টেড টু। অন্য একটা রুমে গেছো কিছু খুঁজতে, গিয়ে ভুলে গেছো কি খুঁজতে হবে। খুব ছোট ছোট বিষয় ভীষণ ইরিটেটেড হয়ে যাচ্ছ। তুমি কোনো কিছু মেসেজের রিপ্লাই করতে গিয়ে ভুলে যাচ্ছ কি করতে হবে, কি করার ছিল। এরকম ছোট্ট ছোট্ট জিনিসগুলোতে বোঝা যায় যে তুমি মেন্টালি আর লোডটা নিতে পারছো না। ধরো তোমাকে রেস্ট নিতে বলা হলো, সানডেতে তুমি রেস্ট নেওয়ার টাইম পেলে, বাট ইউ উইল নট বি এবল টু টেক দ্যাট রেস্ট। ইফ ইউ স্টার্ট ফিলিং গিলটি, সময় নষ্ট করছি, কিছু একটা কাজ বাকি ছিল, সে কাজটা করতে হতো, আমার কাজটা বোধহয় হলো না, অনেক কাজ পড়ে আছে, চলতে থাকবে কন্টিনিউয়াসলি। এটা না উইকনেস নয়, এটা হচ্ছে ইমোশনাল ওভারলোড। তোমার মাইন্ড ইজ রানিং থ্রু আউট দ্য ডে, নাইট,
It's non-stop running without a pause button. What is the solution? একটা ছোট্ট সলিউশন দেব। তোমার স্মল স্টেপ, স্মল স্টেপ। এত কিছু যখন মাথার মধ্যে আমাদের চলতে থাকে, দেখো মাথার তো সবকিছু মনে রাখা, সবকিছু ধরে রাখারও তো একটা ক্যাপাসিটি আছে। কখনো সেগুলো যখন ওভারফ্লো করতে শুরু করে তাহলে ভীষণ গন্ডগোল। তার জন্য ওভারফ্লো যাতে না করে তার জন্য একটা ছোট্ট প্র্যাকটিস তুমি করতে পারো ডেইলি। প্রতিদিন রাত্রে একটা কাগজ পেনে খাতা কপি রাখো, তার মধ্যে তুমি মাথার মধ্যে যা যা তোমার কাজের চিন্তা আছে সেগুলোকে সব লিখতে শুরু করো। ইউ ডু নট নিড টু অ্যানালাইজ ইট, ইউ ডু নট নিড টু সিকোয়েন্স অনুযায়ী করতে হবে, তার কোনো ব্যাপার নেই। ঠিক যা যা মনে আসছে র্যান্ডম হলেও কোনো ক্ষতি নেই, জাস্ট লিখে ফেলো। শুধুমাত্র মাথাকে এত বোঝা না দিয়ে বোঝাটা একটু খাতার মধ্যে, কাগজের মধ্যে রেখে দিয়ে দাও। এটা হচ্ছে একটা জিনিসটা যখন ওভারলোড হয়ে যাচ্ছে সেটাকে একটু স্পেস কমানোর। আর যদি মনে হয় যে তুমি আরো এই বিষয়টা সত্যি সত্যি তোমাকে রীতিমতো ট্রাবল দিচ্ছে, এই যা যা জিনিসগুলো আজকে ডিসকাস করলাম, তাহলে ফিল ফ্রি টু জয়েন মাই মাস্টার ক্লাস, যেখানে আমি এই স্টেডি স্ট্রেংথ মেথড নিয়ে কথা বলি। এই স্টেডি উমেনদের জন্যই একটা ফ্রি মাস্টার ক্লাস আছে, লিঙ্ক ডিটেলসে আছে, জয়েন করো, হেল্প হবে। টিল দেন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর এটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আবার এরকম কিছু টপিক নিয়ে আবার আসবো তোমাদের সবার সাথে কথা বলতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।